আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে ছেলে মেয়েদেরকে শাসন করত, ছেলে মেয়েগুলো পড়াশোনায় খুব ভালো ছিল। এদিন থেকে শাসনটা উঠিয়ে দিয়েছে, আর কিন্তু শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নেই। তাই ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে আবার এই সমাজের আসল চাবিকাঠি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে, তুমি যে আমার কাছে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, আগে গুরুদেব আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। তাই বাবা তুমি এত সুন্দর কথাগুলো আমার কাছে বসে বললে, বাবা শুনেই তো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। তা বাবা আমার আশ্রমে তুমি থাকবে না? হ্যাঁ শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু রঘুনাথ কাজ করতে হবে, আমি কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আচ্ছা কি কাজ করতে হবে, তুমি কোনটা পারবে আগে বলো। গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটার মনটা কোন দিকে যায়। আগে গুরুদেব যদি কাজ আমাকে করতেই বলেন, তাহলে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার মতি গতি বড় সুজি দেন না, এখন থেকে ভগবত সেবার জন্য একবার ব্যাকুল হয়ে উঠেছে। একে একটু ট্রেনিং দিলে যদি কিছুটা হয় আর কি। আচ্ছা রঘুনাথ, তাহলে তুমি যে জমিদারের ছেলে, বাবা আমার আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ খেতে হবে। অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে, কীর্তনের শেষে অনেক মায়েরা যায় আমার সঙ্গে ঘরে দেখা করার জন্য। তো কাছে গিয়ে অনেক মায়েদের সে কি দুঃখ, হাতটা ধরে দেখি হাউ হাউ করে কাঁদছে। কি হলো মা, কাঁদছো কেন? বলে আর বলবেন না দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে আমার মেয়েটাকে নিয়ে আমি নবদ্বীপ গিয়েছিলাম। কি কুক্ষণে যে গিয়েছিলাম। কি হয়েছে? নবদ্বীপে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে। ওই যে তারপর মায়াপুর থেকে একটা গোপাল কিনেছে, তারপর গোপালটাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছে। তারপর নবদ্বীপ ঘুরে এসে গোপাল কোলে নিয়ে বাড়িতে এসে বলছে, আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে খাবো নি, আমি আলাদা খাবো। আপনি বলুন দাদা, এই বয়স থেকে যদি মাছ মাংস ছেড়ে দেয়, ক্যালসিয়াম থাকবে? শরীরটা নষ্ট হয়ে যাবে না? কি অন্যায় করলো। আমি মনে মনে ভাবলাম, এমন করে তার মা অভিযোগ করছে মেয়ে যেন উগ্রপন্থী তৈরি হয়েছে। আমি বললাম, মা তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খাচ্ছে ঘরে এসে, এটা শুধু তুমি নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে। যে বাড়ির সন্তানরা ভক্তি পথে যায়, ভক্তি পথকে আশ্রয় করে, আমি বলবো সেই বাবা মায়েদের উচিত সন্তানকে আরো বেশি করে সেই পথে নিয়ে যাওয়া। সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মামাতো বংশের 7 পুরুষ আর পিতৃ বংশের 7 পুরুষ উদ্ধার করে নিয়ে অনায়াসে চলে যেতে পারে, কোনো কষ্ট করতে হবে না। সাধু হওয়া কি এত সোজা? তাহলে চাইলেই সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করছে, আর সেই রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে একদিনকে এসছে এক মহা সাধু। কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তুমি বসো, মায়েরা বসে আছে। হরিদাস ঠাকুর এসেছে, আর হরিদাস ঠাকুর যে এসছে, সব ছাত্ররা মিলে দেখতে গিয়েছে হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সামনে বসিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে সবাইকে ডেকে ডেকে, জানো তো এতদিন পর্যন্ত কৃষ্ণ হয়ে যে ব্রজে ছিল, সে তো গৌর হয়ে নদে এলো। কি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন, নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন। এসে গিয়েছে, আর হরিদাস ঠাকুর বলছে, জানো তো যে মানুষটা ব্রজে ছিল সেই তো এলো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয়
তোদের এই সোনার নদিয়া এসেছে একটু হাত তোলা যায় যারা পিছন দিকে আছে অন্তত পক্ষে ওমর বাবু দেখুক ছেলেটা গতবারে এসেছিল এবারে এসছে আর আসুক আর না আসুক সকলে হাত তো তুলেছে মনে ভাবুন না 144 ধারা চলছে হাত নামালে গুলি খেতে হবে ব্যাপারটা কি জানেন তো কেন তুলতে বলছি ভগবান তো ওপরে আছে অনেকটা হাত না তুললে আবার দেখতে পায় না ভিড়টা বড় বেশি ওই জন্য বলছি একটু তালি দেওয়া যাবে কি হ্যাঁ তারা চেয়ারে বসে আছেন এসেছে 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 ব্রজের বাটা আলো সখা আয় তোরা দেখবি তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ওই না রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা ওই না এসেছে ব্রজের বাঁকা হরি হরি কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে দেখো হাতির বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়েছে বিদায় দিয়েছে এখন বাঁশি নাইয়া সাজবে কিসে হাত তুলে নাই গুণ গায় প্রেম গায় তোদের এই সোনার নদী গায় তাই হরি হরি নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় যত সবে কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখতো না যত সব কুলো ললনা ললনা কুলো ললনা কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখতো না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায়
পদের লেখককে জানেন? দাস বিশ্বরূপে কয়। বিশ্বরূপ দাস ঠাকুর ভগবান মানবেন না। কে ভগবান? মালদা জেলা রামকালী নিবাসী বিশ্বরূপ দাস স্ত্রীকে গিয়ে বললেন, তোমার ভগবান যদি সত্যি থেকে থাকে, আগামীকাল সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে, পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায়, বুঝবো ভগবান আছে। পরের দিন সকালবেলায় পুকুরের জলে গিয়ে যেই মুখ দিয়েছে, জলটা মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখলো, দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না বিশ্বরূপে এমন হয় কি না? দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না? দাস বিশ্বরূপে এমন হয় কি না? ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সপে দিতে হয়। ওই না সময় বুঝে ওই চরণে সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, আইলো ভবে নদিয়ায় নদিয়ায়। ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়। তুমি কৃপা করো, এই জগজনে করুণা করো, করুণা করুণা করো। আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার, আমি তোমার হলাম, আমি তোমার। কে? রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল। ঠাকুর, কে? কে তুই? আমার পায়ে পড়লি কে রে? আগে আমি রঘুনাথ। হ্যাঁ, রঘুনাথ কোথায় থাকিস বাবা? আগে আমি এই আশ্রমে থাকি। তাই মানে তুমি তুমি সেই জমিদারের ছেলে, হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র? আগে হ্যাঁ। বাহ, তুমি আমার পায়ে পড়লি কেন বাবা? আচ্ছা ঠাকুর, তোমার নাম কি গো? রঘুনাথ দাস প্রশ্ন করছে। হরিদাস ঠাকুর বলছে, আমার নাম হরিদাস, সবাই জানে, তুই জানিস না? বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? ভালো, তোমায় আমার বড্ড ভালো লেগেছে। আচ্ছা, তুমি এই যে গোটা কপালে টপালে কি সব দাগ দাগ দিয়েছো, এগুলোকে কি বলে গো? এগুলোকে তিলক বলে রে, তৃতীয় লোক। ও দেখবেন, এই তিলক করেছি না, ওপর দিকে দুটো আছে, নিচের দিকে বাপটা আছে। এই যে তিলকটা আমাকে কি বোঝায়? আমি সারাদিনে যতবার এই তিলক করতে গিয়ে বসি, আয়নাটা নিয়ে হাতের সামনে তিলকটা করা মাত্রই এই তিলকটা আমাকে বুঝিয়ে দেয় মাতৃগর্ভে আর কতদিন। মাতৃগর্ভের মধ্যে ছিলাম এইভাবে, উপরের দিকে দুটো পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু দুয়া পর সঙ্গ। তিলকটা আমাকে মনে করিয়ে দেয় এমন কর্ম করবে যেন এই 84 লক্ষ জনি তোমাকে আর ভ্রমণ করতে না হয়। ভক্তমন্ডলী মায়েরা, রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে বলছে, তুমি যার কথা বললে ও ঠাকুর, তুমি যদি দেখতে এত সুন্দর হও, যার কথা বললে সে তাহলে দেখতে কত সুন্দর। ওরে পাগল ছেলে, ওটা তো আমি জানি না। আচ্ছা, যে মানুষটার কথা তুমি আমায় বললে, তুমি কি পারবে সেই মানুষটার কাছে আমায় একবার নিয়ে যেতে? হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে, পূর্ব জন্মে থাকে যদি সুপ্ত
সুকৃতি সঞ্চয়, তবে তো এই জন্মে তার গৌর প্রেম উপজয়। বাহ বাহ বাহ, আমার কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। কি বললো জানো? সকলে শুনেছেন তো আপনারা? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, আর কি না যেয়ে থাকে, বুকে জড়িয়ে ধরে বলছে, শোন রঘুনাথ, আমি তোকে আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল ছোট ছেলেটা মায়ের কোলে বসে আছে। মা গিয়ে ডাক্তার বাবুর চেম্বারে দাঁড়িয়ে বলছে, ডাক্তারবাবু আসবো নাকি? আসুন আসুন। আগে তো 500 টাকা দিতে হয়েছে, নাম লেখাতে হবে না, 500 টাকা ভিজিট। ডাক্তারবাবু চেম্বারে ঢুকে মা ছেলেটাকে কোলে নিয়ে বলছে, ডাক্তারবাবু আমি আমার ছেলের একটা বড় রোগ আছে, ওটা ভালো করাবার জন্য এসেছি। ডাক্তার বলে, বলুন কি হয়েছে? না মানে বলছিলাম আমার ছেলেটা বড্ড চিনি খায়, ওটাই ওর রোগ, আর রোগ নেই। ডাক্তার বলে, আপনার ছেলে চিনি খায় তো আমার কাছে এসছেন কেন? বলে, না আপনার যে ইঞ্জেকশনের সিরিঞ্জটা আছে না, ওটা বড় ভয় পায়, ওটা দেখেই একটু ওকে বলুন যে কালকে থেকে চিনি খেলে এইটা গায়ে ফুটিয়ে দেওয়া হবে, যদি একটু বন্ধ করে আর কি। ডাক্তার বলছে, ফিজটা দিয়েছেন তো? বলে, হ্যাঁ আমি আগেই তো দিয়ে ঢুকলাম। বলে, 7 দিন পরে আরেকবার আসুন। ছেলের মা তো বুঝতে পারছে না, মা মনে মনে ভাবছে, আমি তো আর MBBS পড়িনি আর MDও নই, ডাক্তার পড়েছে উনি জানবে। 7 দিন পরে আবার ডেকেছে, 7 দিন পরে আবার 500 টাকা ফিস দিয়ে আবার গিয়ে, ডাক্তারবাবু এসছে, নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন। ছেলেটাকে কাছে নিয়ে গিয়ে বসিয়েছে। বলে, এবারে তো কিছু বলুন। ডাক্তার বলছে, দেখুন এত দূর যখন কষ্ট করেই ফেলেছেন, আর 5টা দিন পরে একটু আসুন, আরেকবার ফিস দেবেন। ও আবার 5 দিন পরে আবার ফিস নিয়ে আবার গেছে। ডাক্তারবাবু এইবারে ওকে সিরিঞ্জটা বের করে বলছে, শোন এই দেখেছিস, কাল থেকে যদি চিনির কৌটোর সামনে যাস না, এইটা গায়ে ফুটিয়ে দেবো রে। ও এবারে লুকিয়ে ওর মায়ের কোলে ঢুকে তো কাঁদছে। ওর মা ছেলেটাকে বাবার কোলে দিয়ে ডাক্তারবাবুকে বলছে, আপনার যদি 1,500 টাকার এত দরকার ছিল, আপনি তো প্রথমবারে নিতে পারতেন, 3 বার ধরে ঘুরবেন কি জন্য? ডাক্তারবাবু বলছে, আসলে দুঃখ করবেন না মা, আমি জানি 500 টাকা করে খসে গেছে তো একটু কষ্ট হয়েছে, তবে শুনুন, আপনি যে ছেলেটাকে এনেছিলেন না, সত্যি কথা বলতে কি চিনি আমিও একটু বেশি খেতাম, তাই আমি নিজে তো চিনি খাওয়া কম করতে পারিনি, ওকে উপদেশ দিলে কি কাজ হবে? ওই জন্য এই 15 দিন ধরে আগে নিজে চিনি খাওয়াটা কম করলাম, তারপরে ওকে উপদেশ দিলাম। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শেখানো না যায়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে চলে গিয়েছে, আর যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে রঘুনাথ দাস আর কারোর সঙ্গে কথা বলে না, একা একা বসে কাঁদে। সব সময় একটাই চিন্তা, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে গৌর 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 হে গৌর ব্রহ্মানন্দ হরি গৌর 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 রে গৌর 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 রে। বিদ্যা শিক্ষা শেষ করে একটু একটু করে রঘুনাথ যখন যৌবনে পা দিল, রঘুনাথ দাস সংসারে ফিরে এসছে। বাবা জ্যাঠা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল, কিন্তু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাসকে কাছে ডেকে বাবা জ্যাঠা জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন? রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমরা আমাকে বিদায় দাও না, আমি গৌর চরণে যাই। খবরদার, সাবধান করলাম তোমায়, যা বললে বললে আর কোনোদিন যেন বলতে না শুনি। বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে। যুক্তিটা কি জানো? যুক্তিটা অন্য কিছু নয়, সবাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে? ধরে বেঁধে একটা বিয়ে দাও, একটা বিয়ে দাও। আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে, আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে, রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন 3 দিন 4 দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো। কোথায় গেলে মেয়ে পাওয়া যায়, কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো, হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল, যে মেয়েটির নাম ছিল কমলা। আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য আর গোবর্ধন দাস দুইজনে মিলে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড্ড খুশি হয়। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন নিয়ে গিয়ে উঠলো, পাদ্য অর্ঘ্য দিল, আসন দিয়েছে, বসতে দিয়েছে। আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে, রেবতী তোমার একখানি কন্যা ছিল না? আছে তো, একবার ডেকে দাও না, একটু কথা বলি। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে। মা হাতটা ধরে নিয়েছে, অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসছি, তুমি কিন্তু ফিরিয়ে দিও না। কি আশা বলুন? বলছিলাম কি, আমাদের একমাত্র ছেলে রঘুনাথ, তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই, তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে? যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন জানেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো পণ্ডিত, রঘুনাথ দাসের মতো গৌর ভক্ত, রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে, এই আনন্দে মেয়েটির চোখে জল এসে গিয়েছে। এরপরে জমিদার মশাই বলে উঠলেন, শোনো রেবতী, তোমায় একটা কথা বলি, তোমার মেয়েকে একটু বোঝাও। মা কমলা, তোমাকেও বলছি, তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, একটা কর্ম করবে। কর্মটা কি জানো? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা জড়িয়ে ধরলো, আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন, আমি পারবো না। এই শুনুন, না না না, আপনার ছেলে যদি নেশা করত, আপনার ছেলে যদি অসৎসঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। আপনি কার কথা বলছেন?
মদের নেশা বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে রাখতে পারবে না। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, শিক্ষিত সমাজ, the most educated person and the viewers, প্রত্যেকের অন্তরাত্মায় একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাধারানীকে কাঁদিয়ে কি বলে গিয়েছিল? আমি আজ যাচ্ছি কাল আসবো। কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরও যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যাও সহচরী জানিয়া আইসো বধূ আসে কিনা আসে, মিঠুরের পাশে আমি যাব চলি কহে দ্বিজ চণ্ডীদাসে। রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে, এক না একদিন ঠিক আসবে, মানে কথা দিয়ে গেছে আজ যাচ্ছি কাল আসবো। এইবারে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো, নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনোদিনও আসবে? এই জায়গাটা ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার প্রেম অনেক বেশি গভীর, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হয়েছে, কোনোদিন আসবে না। যা চলে গিয়েছে আর ফিরে আসবে না, এখানেই শেষ, কোনোদিন আসতে পারে না। যেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে আপনারা সকলে জানেন তো, নিমাই সন্ন্যাসে শুনেছেন না? সচিমা যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, সবাই ছুটে গেল, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছিল না, বিষ্ণুপ্রিয়া গেল না। কেন? কেন অনুমতি নেই? নিজেদের গুরুদেবকে প্রশ্ন করবেন, কেন অনুমতি দেয়নি চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যে তুমি আসবে? কেন দেয়নি জানেন? সবাইকে বিষ্ণুপ্রিয়ার থেকে আলাদা করে দিয়েছে। সবাইকে আলাদা করে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে একজন গৌরাঙ্গ বসে আছে, যে হচ্ছে গৌণ, আর বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় একজন মহাপ্রভু চলে এসছে, যে হচ্ছে মুখ্য। সবার থেকে আলাদা করে না দিলে কি মনের মানুষের কাছে অনুমতিটা নেওয়া যায়? যখন সমস্ত নবদ্বীপ শূন্য হয়ে গেছে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতি দাও না, আমি সন্ন্যাসী হব। বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো ভাষা নেই, আমি তোমায় কি বলবো? হ্যাঁ, ইচ্ছা ছিল চিতে প্রেম আশা দিব, জানিবে জগজন, সেই ইচ্ছা মোর হইল না পূরণ, হইল যে অঘটন, কাঁদিয়া কাঁদিয়া পথে যাব চলি, নিমাই নিমাই বলি, আমি অধম দাস তম সন্তান সম, পূরবে মনেরও কলি, এ অধম শিরে করয়ে করাঘাত, করয়ে মৃদু ভাস, বলিতে বলিতে গলয়ে পাথর, ঝরয়ে লোচন দাস। বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, নেই ভাষা নেই। বিখ্যাত গান ছিল, সকলে জানেন না আপনারা, কত দুঃখের হৃদয় বিদারক গান। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম হয়ে যাবে। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়,
পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যায়, হৃদয় লেখো না, সে নাম রয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে ছেড়ে চলে গিয়েছে। রঘুনাথ দাসের যে মেয়েটার সঙ্গে বিয়ে, আসতে কথা বলবেন না কেউ, রঘুনাথ দাসের গোস্বামীর সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হচ্ছে, সে মেয়েটিও মনে মনে জানে আমার স্বামীও সংসারে থাকবে না, চলে যাবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? আমার স্বামী যদি গৌর চরণে যায়, আমি যদি প্রকৃত বুদ্ধিমতী নারী হই, আমার উচিত আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে আমারও গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার করে নেওয়া। কি আমার স্বামী যদি যায়, সে তো গৌরের কাছে গিয়ে আমার কথাটা বলবে যে আমি আমার স্ত্রীর জন্যই তোমার কাছে আসতে পেরেছি, তখন তো আমিও গৌর চরণে যেতে পারবো। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যে প্রেমের মূল্য কোনোদিন কোনো অর্থ দিয়ে মাপা যায় না, কোনোদিন কোনো সম্পত্তি দিয়ে নির্ণয় করা যায় না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রঘুনাথ দাসকে বিয়ে করার জন্য কমলা রাজি হয়ে গেল। আমি রাজি হলাম জমিদার মশাই, এই যে আমি রাজি হয়েছি, আপনার ছেলের বৌমা হয়ে যাব। মনে মনে ভাবছে আমি তো গৌর চরণে যাওয়ার জন্য রাজি হলাম, আমি পথটা পরিষ্কার করে নেব। কি মায়েরা বসে আছো? সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার ননদ দেওর ভাসুরা। মনে রাখবে, যেদিনকে তোমার হাতের রান্না আমার চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি রাঁধুনি হতে পেরেছো। সেদিন তোমার হাতের রান্না সার্থক হয়েছে। ওটা পোড়া হোক, ভাজা হোক, নুন হোক, ঝাল হোক, নিন্দা করে না প্রভু, সাদরে গ্রহণ করে। আর বাড়ির লোকে শুধু দাঁত খেঁচায়, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। আসল ভালো ঠিকানাই তোমরা জানো না, তাই তো নকলটাকে টানাটানি করো। ভক্তমণ্ডলী মায়েরা রাজি হয়েছে। আজু কি আনন্দের শোভা কহলে না যায়, আজু কি আনন্দের শোভা কহলে না যায়, আজু কি আনন্দের শোভা কহলে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা কহলে না যায়। হরি হরি বল। আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের শোভা কহলে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, শুনিতে রসনা। ওগো আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের শোভা কহলে না যায়। সপ্তগ্রামের বাসী যত সকল নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের শোভা কহলে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মত সব কি জয়। তাই গৌর প্রেমানন্দ, হরি বল, তাই গৌর প্রেমানন্দে। হরি বল। রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সকলে ঘরে ফিরে গেল। রঘুনাথ আশীর্বাদ করে সুখী হও। আচ্ছা আস্তে
বিয়ের সময় বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয় ওর উপরে কি লেখা থাকে বলুন 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 আগে শুভ না হ্যাঁ বিবাহ। আচ্ছা বলুন বিয়ে কি সত্যি 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 শুভ হয়? ছাগলের গলা কেটে মুরগির গলা কেটে মাছের মুন্ডুটা আলাদা করে দিয়ে কি করে শুভ হবে? একটা জীবনের মঙ্গল করতে গেলে আরেকটা জীবনকে হত্যা করলে হয় না। তাই এরা বিয়েতে আমিষ করবেন, লিখবেন না শুভ বলে লিখবেন মঙ্গল বিবাহ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়াধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল, সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর রঘুনাথ দাসের স্ত্রী ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস যেই ঘরে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে পালঙ্ক থেকে নেমে গিয়ে নিজের স্বামীর চরণে প্রণাম করছে। আর যেই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা শুলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদেরকে বলহরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, কি বললো জানেন তো? জানেন তো স্বামী, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো, আলাদা করে কাউকে নেওয়ার জন্য ছুটে যেতে হবে। ভক্তমন্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় কিছু দাও, আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, আমায় কিছু দিলে না। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, শোনো, তুমি তো জমিদারের ছেলে, তোমার জীবনে কিছু অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সোনা দানা, আমি তোমায় কি দেবো? আমার দেওয়ার মতো আছে কি? আর যেই বলেছে আমি তোমায় কি দেবো, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, তোমার কি কিচ্ছু নেই আমায় দেওয়ার মতো? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠছে, একটা জিনিস আছে, কি জানো? সেটা হচ্ছে আমার সম্মান। নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান নষ্ট করবেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে। রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের সামনে হাত জোড়ো করে বলে উঠলো, আজ থেকে তুমি যদি চাও আমার নিজের সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, দেওয়ার মতো তো কিছু নেই। যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি কথাটা পরিপূর্ণ হয়ে যায়, মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। এই শান্তিনিকেতন, এই বোলপুর বিশ্বকবির খুব মনের জায়গা। হ্যাঁ, শুধু মনের জায়গা কেন বলছি, বিশ্বকবি হিসাবে যত মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে সবাই এই শান্তিনিকেতনে ছুটে এসেছে, এই বোলপুরের মাটিতেই ছুটে এসেছে।
আপনারা সেই স্থানে বসবাস করছেন। আমি এটা বলবো না কয়েকটা গান লিখে, কয়েকটা কবিতা লিখে, কয়েকটা ছোট গল্প লিখে, কয়েকটা উপন্যাস লিখে কেউ বিশ্বকবি হয়ে যায়, সবাই হতে পারবে না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকার দরকার আছে, অনেক উচ্চ মার্গীয় সাধক হতে হয়, তবে বিশ্বকবি হওয়া যায়। সবাই বিশ্বকবি হতে পারবে না, সবাই পারবে না, মনে রাখবেন। তাই আপনারা যে স্থানে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে জীবন কাটাচ্ছেন, সবার আগে লক্ষ্য রাখবেন কোনোদিন কোনো কালে সেই মাটির যেন অপমান না হয়। কারণ এই মাটির অপমান হওয়া মানে বিশ্বকবির অপমান হওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী যেই রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র রঘুনাথ দাস বলে উঠছে, আমার মনে একটা ইচ্ছা আছে, কি জানো, তোমার কাছে বলছি, আমি যেমন তোমার কাছে চাইলাম ঠিক তেমনি ভাবে তুমি আমায় আরেকটা জিনিস দেবে। কি জিনিস দেব? কি দেবো জানো? আমি গৌর বদন করি ধারণ, রাখবো হিয়ার মাঝে,